আজকে দেখেন কত ভালো মানুষ, কত অহংকারী মানুষ শুয়ে আছে, তাদেরকে দেখার মতন কোনো আত্মীয় স্বজনই নাই। আর জীবন থাকতে জীবনের মায়া করুন, কারণ জীবন একবারই পাবেন, বারবার পাবেন না। কথাটা কেন বললাম জানেন? ওই দিন চিটাং মেডিকেলে গেছিলাম, আপনারা জানেন আমি ভিডিও দিয়েছিলাম। সেখানে আমার সামনে দুইটা মহিলার লাশ পড়ে আছে, তাদের কোনো আত্মীয় স্বজন নাই নিয়ে যাবে, যে এগুলো পড়ে আছে। পরে শুনতেছি এগুলো কোনো দিকে ফেলে দিবে, মর্গে ফেলে দিবে অথবা রাস্তায় পাশে টাশে গাড়িয়ে ফেলবে। তারপরে আপনি এর পরের ঘটনাটা বলি। একটা কভার ব্যাঙে একটা ছোট বাচ্চাকে মেরে দিছে। আমি একটা ভিডিও করছি, ভিডিওটা আমি শেষের দিকে আপনাদেরকে দেখাবো। তো কভার ব্যাঙে মেরে দেওয়ার পর তার ভাই তাকে নিয়ে মানে এমন জুড়ে আসছে, পুরো মানুষ ভয় পেয়ে গেছে। আমি তখন গেটের সামনে ছিলাম, তখন ছোট বাচ্চাটা লড়াচড়া করতেছে। ঢুকার সাথে সাথে এখান থেকে ওইখানে নিচে সাথে সাথে মারা গেছে। তার ভাই চিল্লান দিয়ে কান্না করতেছে ছোট ভাইয়ের জন্য। তো পরে আমি গেলাম, যাওয়ার পর এখানে তো সিটাং মেডিকেলের ভিতরে ভিডিও এলাও না, তারপরও আমি একটু করে ভিডিও করছি। করার পরে দেখতেছি ছেলেটার সব দিক দিয়ে রক্ত বের হয়েছে, এমন মাথায়ও আঘাত পাইছে। তার ভাই কান্নাকাটি করতেছে। তো দেখেন, জীবনটা হচ্ছে এমন একটা জীবন, সেটা একবার চলে গেলে আর ফিরে পাবেন না, সেটা একবারই পাবেন। তো আল্লাহ তাআলা সৃষ্টি এরকম সিস্টেমে করছে, কারণ আল্লাহ যদি জীবনটা না নিত, মানুষের জীবনের মায়া আরো করতো না। জীবন চলে যাওয়ার পরেও মানুষ জীবনের মায়া করে না। তো জীবন থাকতে জীবনের মায়া করুন। আর যারা অহংকারী আছেন তারা এই মেডিকেলে যান, সিটাং মেডিকেলে যান। দেখেন কত অহংকারী, কত ভালো মানুষ, কত খারাপ মানুষ মরে যাচ্ছে, তাদেরকে কেউ দেখতেছে না। কত লাশ পড়ে আছে, কোনো আত্মীয় স্বজন নাই, কেউ নাই, লাশ নিয়ে যাচ্ছে না। এরকম আপনার টাকা পয়সা থাকুক, যাই থাকুক, বাড়ি গাড়ি থাকুক, সেগুলা অবশেষে সব আপনার আপনজনরাই কেড়ে নিবে আপনার থেকে। ওই সম্পত্তির জন্য আপনার বুকে লাথি মারবে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম।